Hello everyone. I welcome you all to the very first episode of ভূত ডায়েরি। ভূতের এই ডায়েরিতে লেখা আছে এমন কিছু ভৌতিক ঘটনা যা শুনলে আমাদের হাড় হিম হয়ে যায়। আর আজকের পরিবেশনায় রইল এই ডায়েরির প্রথম ঘটনা, অট্টহাসি। তখন আমি এই ক্লাস 7-এ পড়ি হবে। সালটা 2017। সবে সবে টোটো বের হয়েছে। বাকি ৫ জনের মতো আমার বাবাও একটা টোটো ঠিক করে দেয় যে প্রত্যেক দিন আমাকে স্কুল বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে নিয়ে যেত আর নিয়ে আসতো। টোটোর চালকের নাম বিমল কাকু। দেখলেই বোঝা যায় বয়স ৬০ বছরের কম কিছু হবে না। মাথা ভর্তি কাঁচা পাকা ছোট করে কাটা চুল, শ্যাওলা বর্ণ, খুশ মেজাজি। আর সে নিতান্তই ভালো মানুষ। এই বিমল কাকুর জীবনে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। তখন এপ্রিল মাসের মাঝামাঝি হবে। হঠাৎ আমরা জানতে পারি যে আমাদের প্রতিবেশী পাড়ায় আমাদের বেশ চেনাই এক দাদা গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করে। দাদাটার দেশের বাড়ি ছিল ইউপিতে, তাই তার বাড়ির লোকেরা ঠিক করে যে তার সাধ্য শান্তির সব কাজ ওই ইউপিতেই করা হবে। এবার যেমন ভাবনা তেমন কাজ। দাদা মারা যাবার ২ দিন বাদই তারা ইউপির পথে রওনা হয়। এবারে বলি, আমাদের বিমল কাকুর ছিল এক অদ্ভুত অভ্যাস। রাস্তায় কোনো প্যাসেঞ্জার থাক না থাক, তবুও সে প্রত্যেক দিন ভোর ৪টেতে টোটো নিয়ে বেরিয়ে যেত। যদি কারুর প্রয়োজন হয়, রাত বেরাতে দরকার পড়ে, তাহলে সে হেল্প করতে পারবে। এবারে দাদার বাড়ির লোকেরা ঠিক করে যে তারা ইউপি ট্রেনে করে যাবে। তো অনেক ভোরে ট্রেন হওয়ায় আমাদের বিমল কাকুকে ছাড়া তাদের কাছে খুব বেশি অপশান ছিল না রেলওয়ে স্টেশন পর্যন্ত যাওয়ার। তাই বিমল কাকুই তাদের নিয়ে যায়। এবারে বিমল কাকু থাকতো ফ্ল্যাটে। আর সে যেই গ্যারেজে টোটো রাখতো, ফ্ল্যাট থেকে সেই গ্যারেজ অবধি যাওয়ার সময় পথের মাঝেই পড়তো ওই দাদার বাড়ি। তো এবারে এই বাড়িটার একটু বর্ণনা দিই তোমাদের। বাড়িটার এন্ট্রেন্স একদম রাস্তার ওপরেই, মানে মাঝখানে যে কোনো বাগান বা উঠোন জাতীয় কিছু আছে তা নয়। এন্ট্রেন্সের ঠিক পাশেই একটা বারান্দা, আর বারান্দার সাথেই অ্যাটাচড একটা ঘর। সেই ঘরেতেই সুইসাইড করে দাদা। তো এবার কি হয়, পরের দিন যখন বিমল কাকু ভোরবেলা গ্যারেজে যাচ্ছে, ওই বাড়িটার সামনে এসে যেন অটোমেটিক্যালি তার পায়ে স্পিড কমে যায়। তার পা যেন পাথরের মতো ভারী হতে থাকে। সে যেন ওই বাড়িটাকে পেরোতে আর পারছে না। আর তার সাথে ওই বাড়ির ভেতর থেকে ভেসে আসে এক অট্টহাসির শব্দ। সেই আওয়াজে তার গায়ের সব লোম খাড়া হয়ে যায়। সে যেন ওই বাড়িটার সামনে থেকে ছুটে পালাতে চায়, কিন্তু কিছুতেই পারে না। আর এমনও নয় যে বাড়ির ভেতরে কোনো মানুষ আছে, কারণ বাড়ির সব লোক তো আগের দিনই ইউপিতে চলে গেছে বাড়িটাকে বাইরে থেকে তালাবদ্ধ করে। তারপর সে কোনো রকমভাবে সেই রাস্তাটা পেরোয়। তারপর বিমল কাকু ঠিক করে যে পরের দিন সে আর অত ভোরে বেরোবে না। একটু আলো ফুটলে, রাস্তায় একটু লোকজন হলে তারপরেই সে টোটো বের করবে। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে পরের দিন রাত 2:30 থেকেই তার ঘুম ভেঙে যায়। আর খালি মনে হয় যে ওই ফ্ল্যাটের রুমে সে আর থাকতে পারছে না। ওখানে যেন তার দম বদ্ধ হয়ে আসছে। যেভাবেই হোক তাকে টোটো নিয়ে বেরোতেই হবে। তো সে ঠিক করে যে সে যদি মনে মনে ভগবানের নাম করে তাহলে আর সে ভয় পাবে না। তাই তখন সে যখন ওই অভিশপ্ত বাড়িটার সামনে দিয়ে পেরোবে, তখন সে মনে মনে ভগবানের নাম করবে, তাহলেই তার আর কিছু হবে না, সে আর ভয়ও পাবে না। তো সেই ভেবেই সে আবার ভোর 4টে নাগাদ বেরিয়ে পড়ে তার ফ্ল্যাট থেকে। আবার আজকে যখন সেই বাড়িটার সামনে এসে দাঁড়ায়, আবার আগের দিনের মতো তার পা পাথরের মতো ভারী হয়ে যায়।
সে যে কখন মনে মনে ভগবানের নাম করা বন্ধ করে দিয়েছে সে খেয়ালও করেনি। সে আবার তার গা ছমছম করে ওঠে, সে ভয় পেতে শুরু করে আর শুনতে পায় সেই একই ভয়ানক বীভৎস অট্টহাসির আওয়াজ। এরমভাবেই ভয় আতঙ্কে আরও দুদিন কাটে। দেখতে দেখতে মে মাস পড়ে যায়। এখনো আমার মনে আছে মে মাসের 2 তারিখ ছিল অক্ষয় তৃতীয়া। বিমল কাকু বলে যে এই 2 তারিখ পর্যন্তই সে ওই ভোর 4টেতে টোটো বের করবে, তারপরে যাই হয়ে যাক না কেন সকাল 6টার আগে সে আর কিছুতেই ফ্ল্যাট থেকে বেরোচ্ছে না। আর আশ্চর্য ব্যাপার হলো এই যে 2 তারিখ সন্ধেবেলা বা রাত্রিবেলা আমরা খবর পাই যে বিমল কাকু ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে যখন উঠছিল তার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় আর সে সিঁড়িতেই পড়ে মারা যায়। তবে আমি সত্যিই বলতে পারবো না যে তার মৃত্যুর কারণ আসলেই ম্যাসিভ হার্ট অ্যাটাক নাকি মনে জমে থাকা এতদিনকার ওই অট্টহাসির ভয়। আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। তোমাদেরও জীবনে যদি এরমই কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে আর তোমরা যদি সেটাকে আমার এই ভূতের ডায়েরিতে সামিল করতে চাও তাহলে সেটা আমাকে মেল করতে পারো bhutdiaries01@gmail.com এ। থ্যাংক ইউ ফর টিউনিং ইনটু ভূত ডায়েরি। বাই।